প্রিয় দর্শক, আপনারা দেখছেন দি হোমিও চ্যানেল। আমি ডাক্তার কেপি বিশ্বাস, ডিএসএমএস, এমডি, কলকাতা। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর নাক দিয়ে রক্ত আসা। শিশুর কী কারণে নাক দিয়ে রক্ত আসে সেসব বিষয় এবং নাক দিয়ে রক্ত আসলে কী চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসা কী সেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। শিশুর নাক দিয়ে রক্ত আসার বিভিন্ন কারণ রয়েছে, যেমন ঠান্ডা লাগা, সর্দি লাগা, আঘাত লাগা এবং শিশুর নাকের বহির্কর্ণের অংশে এই প্রদাহ সৃষ্টি হয়। এরকম অংশে বহির্কর্ণ বলি আমরা, এর অংশে প্রদাহ সৃষ্টি হওয়ার কারণে শিশুর নাক দিয়ে রক্ত আসে। আর একটা কারণে শিশুর নাক দিয়ে রক্ত আসতে পারে, সেটা হচ্ছে যেটাকে আমরা প্রচলিত ভাষায় ন্যাশা বলে থাকি। সেটা কোনো ব্যথা বেদনা নেই, কোনো কারণ ছাড়া নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত আসে, এটা হচ্ছে ন্যাশা। এটা অনেক বিস্তারিত বিষয়। এ বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করব। এটা নিয়ে এখানে আলোচনা করব না, তবে এটা প্রাথমিক পর্যায়ে যে শিশুর নাক দিয়ে রক্ত আসে সেটা নিয়ে আলোচনার বিষয়। তো শিশুর এই কারণগুলোর কারণে নাক দিয়ে রক্ত আসতে পারে। এখন চিকিৎসা, হোমিওপ্যাথি মতে অনেক চিকিৎসা রয়েছে বা অনেক ওষুধ রয়েছে, যেমন আর্নিকা, বেলেডোনা, আর্সেনিক, হেরামফস প্রভৃতি ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তবে আপনারা প্রথমেই আমি আর্নিকা ওষুধের কথা বলবো। আর্নিকা 30 শক্তির ঔষধ। এটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে হাফ ড্রাম, এরকম শিশির হাফ ড্রাম জার্মানি নেবেন। এটা সংগ্রহ করে আপনারা ঠিক এরকম একটা শিশিতে এরকম ডিস্টিলেটরে 1 থেকে 2 ফোঁটা দেবেন। দিয়ে এটা মিশ্রিত করে 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে আপনার শিশুকে খাওয়ান। নিঃসন্দেহে খাওয়ালে যদি আঘাতজনিত কারণে হয়ে থাকে তাহলে রক্ত আসা বন্ধ হয়ে যাবে। আর প্রাথমিক পর্যায়ে আপনারা বরফের সেক দিতে পারেন। এটা দিলে শিশুর দ্রুত রক্তক্ষরণটা বন্ধ হবে। কিন্তু আঘাত বাদে অন্য কারণে, যদি ঠান্ডা সর্দির কারণে যদি নাক দিয়ে রক্ত আসে, তাহলে কিন্তু সেখানে বরফ দিলে আরও বেশি সমস্যার সৃষ্টি হবে এবং ঠান্ডাটা বেড়ে যাবে। তখন আরও বিপদের সম্মুখীন হতে হবে। সেটা আপনারা করবেন না। যদি আঘাত লাগার কারণে হয়ে থাকে তাহলেই শুধুমাত্র বরফ দেবেন। অন্য সময় বা অন্যভাবে রক্ত আসলে সেখানে বরফ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।